অন্তর্বর্তী সরকার কি ত্রিমুখী চাপে আছে? বিএনপি এদিকে যেতে বললে জামায়াতে ইসলামী অন্যদিকে টানছে। অন্যদিকে এই দুই দলের রাস্তা বদল করে সরকারকে অন্য পথে হাঁটতে বলছে এনসিপি। এমন প্রেক্ষাপটে সরকার কোন পথে স্বস্তি বোধ করছে, চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। ৫ আগস্টের পর সরকার গঠনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্ররা প্রভাব বিস্তার করেছিলেন। এতদিন সবার মধ্যে কিছুটা ক্ষেত্রে অমিল থাকলেও বড় আকারে গরমিল দেখা যায়নি। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে, সরকার রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি ত্রিমুখী চাপে পড়ছে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক সাক্ষাতে বিষয়টি সামনে এসেছে। গত সপ্তাহে বিএনপি, জামাত ও এনসিপির প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছে। তিন দলেই কিছু বিষয়ে নিজেদের বিপরীতমুখী অবস্থানে অনড়। বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে তারা এখনও একমত হতে পারেননি। এছাড়াও তিন দলই আলাদাভাবে সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, আবার কেউ কেউ অপসারণের দাবিও তুলছে। বিশ্লেষকরা বলছেন, এসব অভিযোগ পাল্টা অভিযোগ মূলত সরকারের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা। নির্বাচনের আগে প্রশাসনিক প্রভাবের প্রশ্নেও দলগুলোর মধ্যে এক অঘোষিত প্রতিযোগিতা দৃশ্যমান। তিন দলই একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী এবং অ্যাটর্নি জেনারেল সহ বেশ কয়েকজনের ব্যাপারে অভিযোগ করেছেন। নির্বাচনের আগে বড় রদবদলের বিষয়েও অভিযোগ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়গুলো প্রধান উপদেষ্টা নিজেও দেখবেন বলে জানানো হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ও শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি, ডিসি ভাগ বাটোয়ারা করছেন। নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে দিচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলো সহায়তা করছে। এভাবে চললে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে। একইভাবে বিএনপি ও জামায়াতে ইসলামীর কথাও বলছে। এতে সরকার কিছুটা চাপে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে অন্তর্বর্তী সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর এমন চাপ তৈরির চেষ্টা অস্বাভাবিক নয়। পাল্টাপাল্টি অবস্থানের মাধ্যমে দলগুলো সরকারের পাশাপাশি প্রতিপক্ষ দলের ওপরও চাপ তৈরি করতে চাইছে। সামনে যেহেতু নির্বাচন, সবাই সরকারের কাছ থেকে সুবিধা বা পৃষ্ঠপোষকতা নিতে চাইছে। এক দল মনে করছে তাদের চেয়ে আরেক দল বেশি পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সেজন্য তারা অভিযোগগুলো করছে। সরকার এসব বিষয় নিয়ে যথাযথভাবে বিবেচনা না নিলে সংকট বাড়তে পারে। তবে প্রধান উপদেষ্টা যেহেতু দলগুলোকে তার উপর আস্থা রাখতে বলেছেন, সেহেতু আস্থা রাখাই হবে দেশের জন্য মঙ্গলজনক।